হ্যারিস, তোমার মনে আছে কি না আমার জানা নেই, তবু আমি বলছি, তুমি যে গোপনে মিস্টার টুলস নিয়েছিলে টাকা না দিয়ে, তোমার কিন্তু ওই টাকা পরিশোধ করে তোমাকে চোরের অপবাদ থেকে বাঁচিয়েছিল। বা হ্যারিস, তুমি আসলে আজব এক বান্দা। তোমার জন্য করেছি চুরি আর তুমি বললা চোর। একজন বলেছিল তুমি গিরগিটির মতো রং পাল্টাও, তুমি স্বার্থের পাগল, যা আমি বিশ্বাস করিনি। তোমার কি ওই দিনের কথা মনে নেই? সময়টা ছিল উপবাস দিবসের 18 বা 29তম দিন। সূর্য যখন অস্ত যাচ্ছিল, সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। জেমসের সাথে তোমার, অর্থাৎ হ্যারিসের ঝগড়া হয়েছিল। ওই দিন কিন্তু আমাকেই ডাকা হয়েছিল সততা যাচাই করার জন্য। কিন্তু আমি কি করেছিলাম তোমার মনে না থাকলে স্মরণ করে দিচ্ছি তোমাকে। ওই দিন সব সত্যকে চাপা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিলাম শুধু তোমাদের জন্য। তোমাকে বাঁচানোর জন্য 6 জনের সামনে তোমার পক্ষ নিয়েছিলাম। কারণটা কি জানো? তোমাকে আমি সবচেয়ে বেশি আদর করি বলে। 1822 সালে উপবাস দিবসের কথা কি তুমি ভুলে গেছো? সেদিন তুমি প্রভুর উপাসনা বাদ দিয়ে ঘুরতেছিলে। ঘোরার কারণে তোমার আম্মুর নজরে পড়ে এবং তোমার আম্মু তোমাকে ধরে নিয়ে যায় তোমাদের বাসায়। ওই সময় আমি কি বলেছিলাম জানো? ওই সময় বলেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ছোট মানুষ দুষ্টুমি করবে। আর এখন তুমি আমায় বলছো আমি মিথ্যাবাদী, স্বার্থপর। তুমি তোমার গার্ডিয়ানের কাছে বিচার দিই। কিন্তু তোমার আম্মু আমার নিকট এসে বলেছিল তুমি নাকি আমার জুতা পেটে পড়তে মন চায়। এর উত্তর কে দিয়েছিলাম আমি জানো? এর উত্তর ছিল না। তুমি আমার হাজারো গালি দিয়েছো, ওর উত্তরে আমি হাসি দিয়েছি। আমি এতটাই খারাপ যে তোমার আম্মু নানা ধরনের কথা বলে আমার বোনকে কাঁদায়, তবুও আমি তোমায় লাইক করি। তুমি এখন বলো কখন কবে? এর উত্তর দিচ্ছি। ওই সময়ের কথা মনে আছে যেদিন টরেন তার আত্মীয়ের সাথে দেখা করার জন্য সূর্য উদয় হবার পূর্বে বের হয়? সাথে কে কে ছিল জানো? তুমি আর মিল্টন। এই ঘটনার পূর্বের দিন রাতে তোমায় এবং মিল্টনকে বলেছিলাম টরেন্টের সাথে যেতে হলে অভিভাবকদের অনুমতির সাপেক্ষে যেতে পারবে, তাই অনুমতি নেবার জন্য। ঘটনার দিন মিল্টন জানায় অনুমতি নিয়েছে, কিন্তু তুমি অনুমতি নেওয়ার কথা মনে না থাকার কারণে তুমি অনুমতি নাওনি। তুমি তোমার আব্বুর অনুমতি ক্রমে আমার সাথে রওনা হও, কিন্তু তোমার মা এ বিষয়ে অবগত ছিল না। বিদায় তোমার দেরির কারণে যখন আমার বোনের নিকট জানতে পারে তুমি আমার সাথে গিয়েছ, তারপর তোমার আম্মুর কথা আমার নিকট বলতে গিয়ে বোন কেঁদে ফেলে। আব্বুর কান্নার কষ্টকে শরীরে তোমারই সাথে চলে। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। আমি পারতাম তোমার সকল কিছু প্রকাশ করে দিতে, কিন্তু মানুষ আমি এমনই